বঙ্গভবন ছাড়লেন কিন্তু রাষ্ট্রীয় সুবিধা ছাড়ছেন না। পদত্যাগের পর কোন আইনে আজীবন নানা সুযোগ সুবিধা পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবার পর 2 বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন তিনি। তবে পদত্যাগের পর আইন অনুযায়ী বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তার জন্য বহাল থাকবে। প্রচলিত আইন বলছে, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে অন্তত 6 মাস দায়িত্ব পালন করে পদত্যাগ করলে বা মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আজীবন অবসর ভাতার অধিকারী হন। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। সেই হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি মাসে 90,000 টাকা অবসর ভাতা পাবেন। চাইলে মাসিক ভাতার পরিবর্তে নির্ধারিত নিয়মে এককালীন আনুতোষিকও নিতে পারবেন তিনি। পাশাপাশি তিনি পাবেন একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেন্ডেন্ট এবং সরকার নির্ধারিত দাপ্তরিক ব্যয়। এদিকে আইন অনুযায়ী একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা সুবিধা, সরকারি অনুষ্ঠানে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, বাসায় টেলিফোন সংযোগ, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুযোগ পাবেন তিনি। এসব সুবিধার কিছু তার স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে প্রশ্ন হচ্ছে, এই সুবিধা কি সব পরিস্থিতিতেই বহাল থাকবে? যার উত্তর হচ্ছে না। ভবিষ্যতে যদি তিনি এমন কোনো সরকারি পদে দায়িত্ব নেন যেখান থেকে রাষ্ট্রীয় বেতন বা সুবিধা পান, অথবা নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতের রায়ে দণ্ডিত হন, কিংবা উচ্চ আদালত যদি অবৈধভাবে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়, তাহলে এই সব সুযোগ সুবিধা বাতিল হতে পারে। রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেও আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য বেশ কিছু রাষ্ট্রীয় সুবিধা বহাল থাকছে। তবে সেই সুবিধাগুলো নির্দিষ্ট আইন ও শর্ত অনুযায়ী হবে।